আসসালামু আলাইকুম। সাইপ্রাসের ব্যাপারে যাদের আগ্রহ আছে, স্টুডেন্ট ভিসা সাইপ্রাস যেতে চান এবং আপনার পুরো প্রসেসটা আপনি নিজেই কমপ্লিট করতে চান, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পলিসিগুলো বলে দিচ্ছি কিভাবে আপনারা প্রসেসটা কমপ্লিট করতে পারেন। প্রথম বিষয়, আপনাকে তো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, সেই জন্য আপনি ইউনিভার্সিটি চয়েস করবেন। সাইপ্রাসের ইউনিভার্সিটিগুলো টিউশন ফি সাধারণত 4,000 থেকে শুরু করে 7,000 এই রেঞ্জের মধ্যেই থাকে। সো আপনার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি অনুযায়ী হচ্ছে আপনার একটা ইউনিভার্সিটি চয়েস করবেন। সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য যেটা যেটা লাগবে, প্রথমে তো আপনার অবশ্যই একটা পাসপোর্ট লাগবে, ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্টের মেয়াদ যাতে ঠিকঠাক মতো থাকে। ইউরোপিয়ান সাইজ ছবি থাকতে হবে। আর এসএসসি এবং এইচএসসি এই দুইটা সাবজেক্টে, মানে যদি আপনি ব্যাচেলার জন্য অ্যাপ্লাই করেন আর কি, ব্যাচেলার কথাই বলছি, এসএসসি এবং এইচএসসি এই দুইটা সার্টিফিকেট এবং হচ্ছে ট্রান্সক্রিপ্ট লাগবে, এবং সেটা অবশ্যই অ্যাপোস্টাইল করা থাকতে হবে। অ্যাপোস্টাইল করবেন কিভাবে? আপনার পাড়া মহল্লা যে কোনো একটা কম্পিউটার দোকানে গেলেই আপনার হচ্ছে অ্যাপ্লাই করে ফেলতে পারেন। এটা অনলাইনে করা যায় সম্পূর্ণ। প্রত্যেকটা কাগজ যতগুলো ডকুমেন্টস আপনি অ্যাপোস্টাইল করবেন সবগুলো ডকুমেন্টসের জন্য 204 টাকা করে ফি, অর্থাৎ 4টা ডকুমেন্টস, তার মানে হচ্ছে আপনার 816 টাকার মতো ফি আসবে। তো এটা হচ্ছে আপনার পাড়া মহল্লার যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে এটা করে ফেলতে পারবেন। 5 থেকে 7 দিন এর মধ্যেই আপনার হচ্ছে অ্যাটাস্টেশন হয়ে চলে আসবে। ঠিক আছে? তো ওইটা দিয়ে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেললেন। তো অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পরে আপনার যখন অফার লেটার আসবে, ইন দ্য মিন টাইম অফার লেটার আসার এই সময়ের মধ্যে আপনি যে যে ডকুমেন্টসগুলো রেডি করবেন, 3টা কাজ আপনাকে করে ফেলতে হবে এর মধ্যে। প্রথম কাজ করতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্ট, এটা রেডি করার বিষয় আছে। তারপরে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আর তারপরে হচ্ছে আপনার মেডিকেল। তো মেডিকেল থেকে শুরু করি, কারণ হচ্ছে সাইপ্রাসের ক্ষেত্রে মেডিকেলটা একটু ঝামেলা আছে। মেডিকেল আপনার যে কোনো মেডিকেল থেকে আপনার ইয়া নিলেই হবে না, সার্টিফিকেট নিলেই হবে না, এটা অবশ্যই একটা গভর্নমেন্ট মেডিকেল হইতে হবে। অর্থাৎ আমাদের যে জেলা শহর বা উপজেলা শহরের যে মেডিকেলগুলো আছে, অথবা যে মেডিকেলগুলো গভর্নমেন্ট আর কি, সেখান থেকে আপনার সার্টিফিকেট নিতে হবে, এবং সেটা হচ্ছে আবার সিভিল সার্জন অফিস থেকে আবার অ্যাটেস্টেশন করাইতে হবে। তো এটা গেল হচ্ছে মেডিকেলের বিষয়। মেডিকেলের পরে আসছে পুলিশ ক্লিয়ারেন্স, সেটাতে আপনি আপনার লোকাল থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স নেবেন। তারপরে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার সাইপ্রাসের ক্ষেত্রে আসলে 15 দিন বা 1 মাসের ব্যাংক স্টেটমেন্টেও কাজ চলে, কিন্তু এত কম স্টেটমেন্ট দেখানোর দরকার নয়, অন্তত 3 মাস বা 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন। আর ব্যাংক স্টেটমেন্ট খুব একটা হেলদি হওয়ার দরকার হয় না সাইপ্রাসের ক্ষেত্রে। সাধারণত 10 থেকে 20 লাখ এতটুকু দেখাইলে হয়, বাট যদি আপনার সম্ভব হয় আপনার একটু বেশি দেখান, 20-25 লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখানোটা সেফ। এখন এই স্টেটমেন্ট, এই ডকুমেন্টসগুলো রেডি করবেন, এরপরে কিন্তু এগুলাকে আবার সবগুলা অ্যাটাচ করতে হবে। কোনটা কোন জায়গা থেকে অ্যাটাচ করতে হবে, যেমন আমাদের প্রথম হচ্ছে ব্যাংক। ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু আপনার হচ্ছে ফরেন ফরেন মিনিস্ট্রি, তারপর হচ্ছে আপনার ফাইন্যান্স মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি, 3টা মিনিস্ট্রি থেকে কিন্তু আপনাকে অ্যাটাস্টেশন করাইতে হবে। তারপর হচ্ছে মেডিকেল যে ডকুমেন্টস আপনি রেডি করলেন সেটা কিন্তু হচ্ছে আপনার হেলথ মিনিস্ট্রি, তারপর হচ্ছে ফরেন মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি, 3 জায়গা থেকে আপনাকে অ্যাটাস্টেশন করাইতে হবে। বাকি থাকলো পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে আপনার ল মিনিস্ট্রি এবং হচ্ছে ফরেন মিনিস্ট্রি, এই 2টা জায়গা থেকে আপনাকে অ্যাটাস্টেশন করাইতে হবে। তারপরে হচ্ছে সবগুলো ডকুমেন্টস আবার হচ্ছে বাংলাদেশের যে সাইপ্রাস কনসুলেট আছে সেখান থেকে আপনার আবার অ্যাটাচমেন্ট করাইতে হবে। অর্থাৎ এই অ্যাটাচমেন্টের একটা ব্যাপক ঝামেলা আছে, এই জন্য আসলে সাইপ্রাসের কাজ নিজে নিজে করতে যদি চান, কতটুকু হ্যাসেল যদি নেওয়ার ক্যাপাবিলিটি আপনার থাকে, তাইলে হচ্ছে আপনি নিজে নিজে কাজ করতে পারেন। আদারওয়াইজ যে কোনো একটা এজেন্সি শরণাপন্ন হইতে পারেন। তবে এই সমস্ত ক্ষেত্রে যদি আপনার পরিবারের কেউ যদি সচিব লেভেলের লোকজন থাকে, সচিব উপসচিব লেভেলের লোকজন থাকে, এই কাজগুলো আপনার জন্য অনেক ক্ষেত্রেই সহজ হয়ে যেতে পারে। তাহলে আপনি হ্যাসেলগুলো আসলে নিজে নিজে নিতে পারবেন। আদারওয়াইজ এই কাজগুলো করতে কিন্তু অনেক কষ্ট এবং টাইম লেন্থি ব্যাপার স্যাপার আছে। এই ঝামেলার কারণে আসলে এজেন্সির কাছে যাওয়া লাগে, এই সমস্যাগুলোর কারণে আর কি। তো যাই হোক, এগুলো আপনি যদি নিজে নিজে রেডি করতে পারেন তাহলে আপনি নিজে নিজে কাজটা করতে পারবেন, এজেন্সি ফি আপনার ধরেন যে বেঁচে গেল। এইগুলো হচ্ছে ডকুমেন্টসের বিষয়। তারপরে হচ্ছে এগুলো সবকিছু কমপ্লিট করার ইন দ্য মিন টাইম ধরেন যে আপনার আমাদের ইয়ে চলে আসলো, অফার লেটার চলে আসলো। অফার লেটার চলে আসার পর আমাদের করতে হবে হচ্ছে আপনার টিউশন ফি পে করতে হবে। এখন টিউশন ফি ফুল পে করা লাগবে না, এটা এক এক ইউনিভার্সিটির ক্ষেত্রে এক এক রুলস আছে। কোনো কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে 50% বা 60%, অর্থাৎ পার্শিয়াল পেমেন্ট আপনার করার সুযোগ আছে, বাকি পেমেন্ট আপনি দেবেন হচ্ছে আফটার ভিসা। ঠিক আছে? তো এটা হলো পেমেন্টের ধাপ। এখন আহ, যখন আপনি পেমেন্ট দিয়ে দিলেন, পেমেন্ট দেওয়ার পর এবার আসলে যত ডকুমেন্টসগুলো আপনি রেডি করেছিলেন সেই ডকুমেন্টসগুলো হচ্ছে আপনি এখন ডিএসএল করবেন। কোথায় ডিএসএল করবেন? আপনি যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন সেই ইউনিভার্সিটি আপনাকে যে অ্যাড্রেস দিবে সেই অ্যাড্রেসে হচ্ছে আপনি সকল ডকুমেন্টস ডিএসএল করবেন। ডিএসএল করার পর তারা ইউনিভার্সিটির সেই ডকুমেন্টস রিসিভ করবে। সেটা হচ্ছে তারা তাদের আবার ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে দিবে, তারা আপনার সকল ডকুমেন্টস চেক করবে। চেক করার পর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার নামে হচ্ছে ব্লু পেপার ইস্যু হবে।
এই ব্লু পেপারটা কিন্তু মোটামুটি বলতে পারেন আপনার হচ্ছে মানে যে সাইপ্রাস যে আপনি এন্ট্রি নেবেন, এন্ট্রি পারমিশন বলতে পারেন হচ্ছে আপনার এই ব্লু পেপারটা, ঠিক আছে? তো যখন ব্লু পেপার আপনার নামে ইস্যু হয়ে যাবে তখন ব্লু পেপারটা হচ্ছে বাংলাদেশে আসবে, অর্থাৎ আপনার হাতে পৌঁছাইতে পৌঁছাইতে সময় লাগবে মিনিমাম 20 দিন সময় লাগবে, ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস সময় লাগতে পারে, কারো কারো ক্ষেত্রে আর অনেক বেশিও নাকি লাগে। তো এটা যখন আপনার হাতে আসবে, আসার সাথে সাথে আবার আপনি ইয়ার থেকেও ইনফরমেশনটা পেয়ে যাবেন। আপনার বাংলাদেশের যে সাইপ্রাস যে কনসুলেট আছে সেই কনসুলেটে তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে ওইখানে তারা হচ্ছে আপনার নাম এবং পাসপোর্ট নাম্বার সহ দিয়ে দেয় যে অমুক, মানে প্রত্যেক সপ্তাহে তারা আপডেট দিয়ে দেয়, সেই আপডেটের মধ্যে যদি আপনার নাম এবং পাসপোর্ট নাম্বার থাকে তো আপনি আপনি আপনার পাসপোর্ট নিয়ে চলে যাবেন, সেখানে হচ্ছে আপনার এম্বাসি ফি দিবেন, এম্বাসি ফি দিয়ে আপনার পাসপোর্ট জমা দেবেন। এম্বাসি ফি হচ্ছে 15,000-এর থেকে সামান্য কিছু বেশি আছে আর কি, এটা আপ ডাউন করে, সো এখন পর্যন্ত 15,000 প্লাস সামথিং। তো এখানে হচ্ছে আপনি আপনার দিয়ে আসবেন, পাসপোর্ট দিয়ে আসবেন, দিয়ে আসার পর তারপরে ফাইনালি হচ্ছে যখন পাসপোর্টে আপনার স্টিকার ভিসা লাগবে তারপরে হচ্ছে আপনি আপনার মতো করে ফ্লাই করতে পারবেন। এই হচ্ছে টোটাল প্রসেস।